এই যে আমার হাতে টাকাগুলা দেখতে পারতেছেন, এই টাকাগুলা কিন্তু এমনি এমনি একদিন বা 2 দিনে আসে নাই। এই টাকাগুলার জন্য আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং হাড় ভাঙ্গা, যেটাকে বলে মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাগুলো আমি ইনকাম করেছি। আপনারা যারা সবল হতে চান, ন্যায় ও নিষ্ঠার সাথে, অনেস্টের সাথে, নীতির সাথে আপনারা আল্লাহর উপরে বিশ্বাস করে কাজ করে যাবেন, দেখবেন কি এই টাকা সফলতা আসবে আপনাদের জীবনে। আর এই টাকা এমন একটা জিনিস, আপনার এই পকেটে টাকা যখন থাকবে তখন মানুষ আপনাকে সম্মান দিবে, আদর দিবে, মানে অনেক মূল্যায়ন করবে। আর যখন এই টাকা আপনার কাছে থাকবে না, আপনাকে কেউ মূল্য করবে না। আপনার ঘরের মা বাবা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, কারো কাছে আপনার বিন্দু পরিমাণ দাম পাবেন না। তাহলে এই টাকাই হচ্ছে সবকিছুর চাবিকাঠি। দুনিয়াতে বাঁচতে হলে টাকার প্রয়োজন, চলতে গেলে টাকার প্রয়োজন। সকল ক্ষেত্রে আপনি যাই করেন, এই টাকা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনি সামনের দিকে এক কদম যাবেন, যেখানে যান পাও ফালাইতে টাকা, হাঁটতে গেলে টাকা, শহরে গিয়ে বাথরুম করতে গেলে টাকা, পেশাব করতে গেলে টাকা, প্রতি কদমে কদমে টাকা, আপনি থানায় গেলে টাকা, কোর্ট কাছারিতে গেলে টাকা, হসপিটালে গেলে টাকা, টাকার টাকা। এই টাকাই করতেছে মানুষের পকেট ফাঁকা, আবার এই টাকাই হইতেছে আবার অনেক মানুষের পকেট ভর্তি। কেউ করতেছে পরিশ্রম করে কামাই, কেউ করতেছে অনায়াসে কামাই। এই দেশের এমনি স্বভাব, ধনী গরিব অনেক তফাৎ। কি কারণে জানেন? এই টাকা। এই টাকা যতক্ষণ আপনার কাছে আছে, আপনার পাশে মানুষ আছে। আপনার কাছে টাকা নাই, আপনার পাশে কেউ নাই। এই টাকা এমন একটা জিনিস, টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, টাকার জন্য ভাই ভাইকে পর করে, টাকার জন্য স্ত্রী তার স্বামীকে আলাদা করে দেয়, টাকার জন্য বাবা মা তার স্ত্রী থেকে স্বামীকে, তার ছেলেকে দূরে নিয়ে যায়। এই টাকা জিনিসটা ভাই খুব খারাপ। কিন্তু টাকা আসে, টাকাকে মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবেন, টাকাকে ধরে রাখার চেষ্টা করবেন এবং সৎ কাজে খাটাবেন। টাকা খাটাবেন হলে স্যার আপনার ভালো জায়গায়। টাকা দিয়ে কোনো দুর্নীতি কাজ বা নেশা বা কোনো নারী কেলেঙ্কারি, কোনো 2 নম্বরই কাজ করবেন না। কারণ কি জানেন, সবার আগে চিন্তা করবেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, মারা গেলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে যেন জবাবদিহিতা করতে পারি। আর এবং সব সময় আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।